কি বলেন আমাদের শিক্ষা নিধান দ্বারা আমরা শিক্ষা যা জানি সেটা হলো মহাজন জনগত সপন্থা। মহাজন বা আমাদের পূর্বে আচার্য বলেছেন সেগুলোকে বলা নিজের জীবনে পালন করা। কেন তার অনুভব করে আমাদের বাংলা একটা কথা আছে, হ্যাঁ, কেউ শুনে শেখে, কেউ থেকে শেখে। হ্যাঁ, শুনে শেখে যে সিরিয়াস জানে বাপ মা যা বলছে আমার ভালোর জন্য। পূর্বদেশের মধ্যে একটা কাহিনীও বলেছে, সত্যি। এক ভদ্রলোকে দুটো ছেলে আছে, একটি বড় ছেলে, একটি ছোট ছেলে। শুনে শিখছে আর কেউ থেকে শিখে, কথা বলছি বাংলায়। সবচেয়ে ভালো কৃষ্ণ বলেছেন যজ্জত আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ব্যক্তি আচার্য। নারদ, স্বয়ংভূ, শম্ভু, কপিল, মনু, কুমার, এইসব 6জন না 7জনের নাম বললাম। এরকম আরও 6জন আছে, যেমন যমরাজ, বলি মহারাজ, জনকরাজ, প্রহ্লাদ মহারাজ, 10জন বললাম। আরও কয়েকটা আছে, ভীষ্ম, কপিল। এরা মহাজন 12জন অফিসের, হ্যাঁ, পুলিশ। এদের যে শিক্ষাগুলো এখন সাধুগুরু পরম্পরায় চলে আসছে। এগুলো একটা হলো 4টে সম্প্রদায়, রামানুজ, একটা একটা প্রথমে ভগবান যা শিক্ষা দিয়েছেন স্বয়ং নিজের সম্বন্ধে বলছে। হ্যাঁ, এর চেয়ে বড় কি কর্তৃপক্ষ হতে পারে যার কোনো ভুল নেই, মুক্ত, পরম মুক্ত। ভ্রম প্রমাণ, বিপ্রলিপ্সা, কর্ণপটম। তার মানে ভ্রম মানে সবাই ভুল করে, প্রমাণ মানে সে ইলিপসা, তার মানে মোহিত। যা আপনার কোনো জ্ঞান নেই, না না আমি অমুক পারতাম না, আমি জনজাগতিক চিন্তা দিই ভগবান কি চায়, ভগবান জানতে হলে অনুরূপ আছে। বলছে শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রচক্র, শাস্ত্রের দৃষ্টিতে মহাজনের দৃষ্টিতে বলেছে, সেইভাবে যদি একটা জিনিসকে আমরা জানি, ঠিক ঠিক জানা হচ্ছে, ঠিক ঠিক দেখছি। আপনি আমাকে দেখছেন, এটা প্রত্যক্ষ জ্ঞান। কিন্তু এর চেয়ে বড় জ্ঞান পরোক্ষ, তার চেয়ে বড় জ্ঞান আরো শুদ্ধ প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ, প্রত্যক্ষ, পরোক্ষ, অপ্রত্যক্ষ, অদক্ষর, অপ্রাকৃত, অনেক স্তরের জ্ঞান আছে। বুঝলেন? যেমন আপনি স্কুল কলেজে পড়ান, এখানে একটু আগে একটু বলছে যে সায়েন্সে বলছে যে ভেলোসিটি অফ লাইট এত, এখান থেকে সূর্যটা এত দূর। কিন্তু আমি চোখে দেখছি আমাদের বাংলাদেশের কবি সুকান্ত ভট্টাচার্য, এই যে বাচ্চা মরে গেল বাংলাদেশে, হ্যাঁ হ্যাঁ ওই কথাটাই বলতে যাচ্ছি। আচ্ছা, এখন ও কি দৃষ্টি, কবির দৃষ্টি জানেছ, পূর্ণিমার 4টা জল সামান্য কবি কিরকম দেখছে। অনেক সায়েন্টিস্ট মনে করে কবিগুলো মাথা খারাপ, কী সব বলছে। হ্যাঁ, আমরা কি দেখছি রূপোর থালার মতো চকচক করছে, হ্যাঁ, কিন্তু ওর যা সাইডটা দেখছি, সূর্যের সাইডটা একই দেখছি। এটা হলো প্রত্যক্ষ জ্ঞান। ঠিক হচ্ছে, সূর্য অনেক ছোট, সূর্য অনেক বড়, তাই না? প্রত্যক্ষ জ্ঞানের চেয়ে বড় জ্ঞান পরোক্ষ, আরো হায়ার আছে, প্রশ্ন আছে যার দ্বারা জানা যায়। চোখে অনেক কিছু দেখি, কিন্তু আছে খুব ছোট জীব আছে, চোখে দেখতে পাচ্ছি, হয়তো অনুরক্ষণ যন্ত্রে দেখতে পাচ্ছি। সেরকম অনেক জ্ঞানের অনেক স্তর আছে। সেরকম আমরা এই প্রত্যক্ষ পরোক্ষে না দেখে ভগবানকে দেখতে গেলে, ওই যে কে আমাকে একটা পোস্টার দেখানো বলছি, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, ভগবানকে দেখার চেষ্টা করুন না। এখানে এখন যদি আপনি সেটকে দেখতে চান, হ্যাঁ, এখানকার সেট আছে, হ্যাঁ, আমি সবাই সহজে দেখতে পারবেন না, অনেক খাটখট করাতে হবে, তুলতে। আর ভগবান তো অনেক দূর, ও কী করে আপনি আপনি এরকম ভক্তির দান থাকবে বলছে, ভগবান না দেখার চেষ্টা করে আপনাকে এসে ভগবান দেখা দিবে, আপনি এরকমভাবে সেবা করুন। ভগবান হৃদয় বসে সব দেখছে না? এই শরীরটাকে অনেক সময় একটা গাছের সঙ্গে তুলনা করছে উপনিষদ। তার জন্য দুটো পাখি বসে আছে, একটা হলো আপনি, আমি জীবাত্মা, এই দুনিয়াটাকে ভোগ করতে চাইছি, তার মানে এক গাছের ডাল থেকে আরেক গাছ যাচ্ছি, হ্যাঁ,
কালিটা খায়, ফল খাচ্ছে, তাহলে কখনো সুখ কখনো দুঃখ পাচ্ছে, এটা স্বীকার করতে যাবে সবাই। কিন্তু আরেকটা পাখি, সে ওই চারটে ইসের ঊর্ধ্বে, সে মুক্ত, ঠিক জিনিস দেখে, ঠিক জিনিস শোনে। অধিকাংশ লোকে শুনছে না, ঠিক ঠিক শুনছে না, দেখছে না, কেন তমর অজুনে আছে। যেরকম সঙ্গ সেরকম তার ভাব। হ্যাঁ, বলে আমরা বলি, হ্যাঁ, যদি যদি আমি চোরের সঙ্গে থাকি আমরাও চোর হয়ে যাব, ডাকাতের সঙ্গে থাকি, ভক্তের সঙ্গে থাকি ভক্ত হবে, হ্যাঁ কিনা? যেরকম সঙ্গ হয়, সংঘাত সংজাতে কাম, যেরকম যেরকম সঙ্গ করবেন সেরকম যেরকম ফল হবে। অজামিল আগে ভক্ত ছিল, কিন্তু অসৎসঙ্গ, মহাপ্রভু বলেন বৈষ্ণব মানে অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার। বলেন ভক্ত সঙ্গ করুন, বিষয় সঙ্গ করে, সেই জন্য কৃষ্ণ এই সেখানে প্রভুপাদ এই ইস্কন করেছে। মানে কি, সারা জগৎ এখন শূদ্র হচ্ছে। হ্যাঁ, রাত দিন খাট, পয়সা রোজগার কর, তারপরে কি পয়সা রোজগার করলেই ধর্ম, অর্থ আনে আমাদের অর্থ হলে কি হবে? ধর্ম অর্থ, কাম, মোক্ষ, আমার যত কামনা বাসনা আছে পুনঃ হবে। আমি দেখছি সকালবেলা সাইকেল চালিয়ে যাচ্ছে, হয়তো কাজে যাচ্ছে, পয়সা টয়সা করলে সে ভাববে আমি একটা মোটর সাইকেল, আরও পয়সা করলে ভাবছে একটা গাড়ি হলে ভালো হলো, কি ভাবছে। যেমন কলকাতা ইন্ডিয়ায় ভাবছিল টাটা, যে সকলে একটা স্কুল টিচার, সেও গাড়ি করে যেতে পারবে, নানও গাড়ি করেছে, চলছে না ভালো, কিন্তু বিদেশে ভালো চলে। দিয়েছি এইটুকু ছোটো গাড়িটা জার্মানি, কোথায় জানি, কোপেনহেগেন না, আরেকটা শহরে কোলন, হ্যাঁ, আপনি এইটুকু ছোটো গাড়ি কিছু মনে করেন না? বলছে না না, এই ভালো, আমি সহজে যেখানে সেখানে কার পার্ক করতে পারি। বড় গাড়িতে কার পার্ক করতে গেলে ঢুকতে হবে কত জায়গায়, অনেক সময় পার্কিং পাওয়া যাচ্ছে না, কিন্তু ছোটো গাড়ি যেখানে সেখানে, খুব মজবুত গাড়ি, আমাদের টাটার গাড়ির মতো না, মনে হচ্ছে একটা টিনের বাক্স। হ্যাঁ, কিন্তু ভদ্রলোক টিপটপ, চারজন বসে যাচ্ছেন, কোট প্যান্ট পরা, গাড়িটাকে যেমন বেঙ্গলুরুকে আর্টিকে এই যে আছে, হ্যাঁ, উত্তরবঙ্গ মধ্যে আর্টিগুলো মনে হচ্ছে ভালো কোট প্যান্ট পরে আছে, খুব সুন্দর। পেঙ্গুইনগুলিকে দেখতে খুব সুন্দর মনে হয় না? সাদা আর কালো বেশি ভালো, রংটা ম্যাচ করছে, কোট প্যান্ট পরে আছে। তো বর্তমান সভ্যতা বহুবার বলছেন হক্স অ্যান্ড ডগস সিভিলাইজেশন উইথ কোট প্যান্ট শার্ট। কেন? এইগুলো তাই করছে, আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈত্র, আমরা তাই করছি। আমরা এই ধরনের টিপটপ ভাবে করছি, সেটা পার্থক্য। কিন্তু মনুষ্য জীবনে সে যদি না জিজ্ঞেস করে দেখি আমি কোথেকে যাচ্ছি, এরপরে আমি কোথায় যাবো, সে না করে, সে পশু পাখি থেকে পার্থক্য কী হচ্ছে? হ্যাঁ, পশু একটা জিনিস দেখে, এই বাজারে গরুটা যাচ্ছে, মোষটা যাচ্ছে, এই যে টাটকা সবজি বাংলাদেশে, হ্যাঁ, খেতে খাওয়ার বাজারে এসে বেচছে টাটকা সবজি, খেতে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, কিন্তু আমরা তা করি না। কেন? মানুষটা একটু উচ্চতর বুদ্ধি আছে, ওদের জন্য কোনো নিয়ম কানুন নেই। রাস্তা দিয়ে যাচ্ছে, যেই রাস্তায় এখানে রাত্রিবেলা হলো, অন্ধকার হলো, আমার মনে হয় ক্যামেরায় ফটো দিচ্ছে না, হ্যাঁ, এইসব দেশে, অস্ট্রেলিয়া, রাত 12টা না কোটায় আমি এক জায়গায় ফিরে আসছি, আমার বলছে, আমি বলছি আরে এদিক দিয়ে চলো না, তাড়াতাড়ি হয়ে যাবে। না মহারাজ, জানেন না, ওরে একটা মোটা বিল আসবে একদিনে, ছবি তুলে নিবে, অন্ধকারের মধ্যে ছবি তুলে নিচ্ছে। এই দেশে তাই। আমাদের জন্য নিউ আছে, কিন্তু আমাদের এই জন্য শাস্ত্রে বলছে পশু, যেহেতু এসব করছি, যারা অধিকাংশ 98%, কিন্তু এদের বলছে দ্বিপদ পশু, দুপা আলা পশু। কেন বলছে? আবার ওই কথাই বলছে, প্রাথমিক জ্ঞান। ঋষভদেব ভগবান তিনি বলছেন যশাত্ম বুদ্ধি কোনো পেয়েছি ধাতুকে, এই যে এটাকে ভাবছে এই চামড়ার একটা থলে, তার মধ্যে আমরা আমাদের রয়েছে রক্ত, মাংস, হাড়, হ্যাঁ, মজ্জা, আরো কত দুর্গন্ধ বর্জ্য জিনিস, হ্যাঁ, মলমূত্র আদি, এটাকে যে ভাবছে আমি সবাই ভোগ, সে গরু আর গাধা, তাহলে পশু। পশু আমার আরেক জায়গায় বলছে নাম যেহেতু বাজান ন অয়ম, এই দেহটা ন অয়ম দেহ, এই দেহটা আমি না, আমি দেহি,
দেহনস্মিন যথা দেহে, আবার ভগবদ্গীতা বলছে। এইটা হলো প্রথম শিক্ষা ভগবদ্গীতা। এটাই হলো খ্রিস্ট কনসাস স্পিরিচুয়াল লাইফের প্রথম। কেউ যদি এটা না জানে যে আমি ডক্টর, আমি বাঙালি, আমি সন্ন্যাসী, এইসব স্থূল জ্ঞান, অবিদ্যা হতে স্কুল কলেজে কোথাও শিখাচ্ছেন। এটা অক্সফোর্ড কেমব্রিজই হোক বা ইয়েল, প্রিন্সটন, এসব বিখ্যাত ইউনিভার্সিটি আছে, পিএইচডি টিএইচডি দিচ্ছে, কিন্তু এইসব যায় না। সে করো প্রফেসর, সেও তাই, এ নোবেল অরিয়ে বলছেন, কেন এইসব জানে না। মরে গিয়ে এখন কি হবে? অন্ধ মহাপ্রবেশন, সে তমগুণে আছে, সুতরাং অন্ধকারে জীবন কি হবে কেউ যায় না। আজকে একটা 100 তলা বাড়ির মালিক ভাবছে আমার বাংলাদেশের আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার নাতি 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 তার নাতি যেন খাওয়ার পরে এখনো বাংলাদেশে নিয়ে মা একটু দুধ ভাত খান নাকি। হ্যাঁ, আমি তো তাই দেখি এখন যাচ্ছি, এখনই এই 2 দিনের মধ্যে মধ্যে বাংলাদেশে যাবো, ঢাকাই হোক বা বরিশাল বা ময়মনসিং, না এখানে বিক্রমপুরে আসক্ত হয়ে আগামী জীবনে আবার বিক্রমপুরে জন্ম হবে, তার চেয়ে ভগবত হবে। এইটি কথাই আসছে এখন, আসক্তি আমার খুব মানে। আপনি এখানে বোঝাচ্ছেন আপনার আসক্তি বাংলাদেশে, মহারাজ আপনার বাড়ি ছিল বাংলাদেশে, অবশ্য ঠিক বলছে, আমার পূর্বপুরুষের তাই। এখন জলের নিচে মাঝে মাঝে জেগে উঠছে, কিন্তু সুবিধা হয়ে গেছে, বিরাট ব্রিজ ওইখানটা হয়ে গেছে না, পদ্মা সেতু, এখন যেতে সুবিধা। ওখানে গেলে ভগবান পরমাত্মা টুকে রাখছে, তো এখানে আসক্তি, এখানে যাওয়ার হবে। হরিবল, কি আপনারা কি তা চান নাকি? চান মহাপ্রভু, সচিমা, নিত্যানন্দ, অদ্বৈত এদের সঙ্গে সঙ্গ, তাহলে এতে আসক্তটা ওখানে আসুক না, ওখানে তো কবে তারা করবে। আমাকে একজন বলছে, আরে চোখ বেরোচ্ছি আমি আর ওখানে যাবো, কি আর বলে নাদা আপনি বের করতে বাংলাদেশ যাবে না? আরে মাথা খারাপ তো, ওখানে আমাদের কোনো ভবিষ্যৎ আছে? ঠিক বলছি, সে কুমিল্লাই হোক আর যে কাজ হোক, কুমিল্লার কি জানি রসমালাই বিখ্যাত, সব জায়গায় এসব বাগুড়ার দই নাকি, বাগুড়ার দই, বাগুড়ার দই যেখানেই যাবে মহারাজ ওখান থেকে নিয়ে এসছেন, হ্যাঁ তাই না, ভাবে কিছু নিয়ে আসবে ওখান থেকে, হ্যাঁ নাটোরের কাঁচা গোল্লা এসব। কিন্তু ভগবানের প্রসাদ খেয়ে তখন আর মনে হবে না যে আমি কি কাঁচা গোল্লা খেতে, তখন বুঝতে হবে আপনার ভক্তি হচ্ছে, তাহলে আবার ওখানে যেতে হবে। সেই জন্য এগুলো বলার দরকার আছে। যদি আমি জানি নিশ্চিত ভক্তি করে যে দেহটা আমি না, আমি নারী পুরুষ সুন্দর বা কুচ্ছিত এসব কিছু না, ব্রাহ্মণ সন্ন্যাসী, এগুলো তো একটা চামড়া থলে, এদের পোশাক, আজ আছে কাল নাই। আমার ছোটোবেলায় আমাদের বাচ্চা একটু দেহ ছিল, দেখছি না কোনো বাচ্চা, সেই দেহ পাল্টাচ্ছে শিশু, হ্যাঁ তারপরে বালক কি বালিকা, যাই হোক যাচ্ছে, এই ছিলেন আপনারা আমরা, হ্যাঁ তো এখন কী করে যে আমি যখন পৌপাদের সাথে দেখা বলো তোমার বয়স কত এখন, তুমি এখানে কীরকম ফিল করছো, এসব জিজ্ঞেস করছে। এখন তার উল্টো, তখন যখন জিজ্ঞেস করি তখন ছিল আমার বয়স বোধহয় 28 মনে হচ্ছে যা, তো এখন 84, কি মনে হয় আপনাদের? হ্যাঁ, কিন্তু আমার তো হচ্ছে সেই দিন কদিন আগে পৌপাদ জানি বলবো, মনে হচ্ছে টাইম ফ্লাইস লাইক এনিথিং, কখন কি করেছে সময় চলে যায় কিছু বলা যায় না। নলিনী দলগত জলমতি চরলম তদ্ভৎ জীবিতম অতিশয় চপলম, কী করে সময় কেটে যাচ্ছে না বুঝতে পারছি না। সেই জন্য এই যে আপনারা সময়টা ব্যয় করছেন, আমরা এখন হরিকথা বলে বা শুনে, 7 দিনে মৃত্যু সময় ছিল মহারাজ পরীক্ষিতের, অভিশাপ পেয়েছে। আমরা যাই না 7 মিনিট পর্যন্ত আমার হার্ট অ্যাটাক হতে পারে, হ্যাঁ আমার হার্টের প্রবলেম আছে, সুইচ দিয়ে চড়ছিলাম, মাঝে মাঝে আমাকে নিয়ে যাবে, যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। আমার বাবাও বলেছে, হ্যাঁ বেশি চলিস না, বেশি ভারী জিনিস তুলিস না, আমারও নিষেধ আছে। বাবা ওই করে গেল, ওই করে গেছি, যে কেউ হয়তো এই ধরনের। এখন রাত্রে ঘুম হয় না, এখানে খেলি খাচ্ছে 2-1 রাত্রেবেলা, গভীর ঘুম হচ্ছে, বারবার উঠতে হচ্ছে না। শরীরটাকেও রাখতে হবে কিসের জন্য?
না, যজ্ঞা ওই বিষ্ণু, ভগবানকে তুষ্ট করার জন্য। বিষ্ণুকে সে ভগবানকে সবসময় ডাকতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এখন বগুড়া না মাগুরার দই আর কুমিল্লার এটা আমি ভগবানের জন্য, তাই ভালো। ভগবান এসে কি পাচ্ছে, হ্যাঁ কি না? আপনি যাকে ভালোবাসেন কোনো কিছু বই দেখলেই তার কথা মনে পড়ে। যদি জিনিসটা হচ্ছে বেলুনটাকে দেখছি, মনে হচ্ছে ধরুন আপনি ধরুন আপনার একটা ছোট্ট বাচ্চার ছেলে এই বেলুনটা নিয়ে গেলে খুশি হবে। বেলুনটা যদিও দেখছেন, আসলে বেলুন দেখছেন একদিক দিয়ে দার্শনিক দৃষ্টি বিশাল করে, আপনি আমার প্রিয়জনকে দেখছেন, ভালো শাড়ি দেখছেন, আপনার স্ত্রী বা আপনার মেয়ে লজ্জাকে নিয়ে যাই, তাই না? তো এই জিনিসটা একই আমরা কৃষ্ণের জন্য ভক্তি, ভক্তি কেন? সংসিদ্ধি হরিত সনাম। হরি যদি তুষ্ট হয়, দেখছেন বিগ্রহকে মালা, একটা সুন্দর মেয়েরা মালা বানাচ্ছে, কি কৃষ্ণ কি মালা পছন্দ। এখানে তো অনেক ফুলে আসছে, দেখলাম না কদম্ব, কিন্তু অনেক ফুল আছে, বকুল হতে পারে, সুন্দর গন্ধ, কৃষ্ণ পছন্দ করে। মালা করে দিলেন, দেখছেন বিগ্রহ দেখে মনে হচ্ছে তুষ্ট, শান্ত। কৃষ্ণ তুষ্ট হলে আপনার ভক্তিপথে এগিয়ে গেলেন। সেই জন্য প্রভুপাদ ইস্কন করেছেন, দেখেন প্রভুপাদ কি গান গাইছে বলছি। আমেরিকায় প্রভুপাদ যান না, গিয়ে পৌঁছালেন 65-এ, এরকম গান গাইছে। কৃষ্ণ ভাবনামৃতের বাণী প্রচার করার জন্য 1965 সালে ছিল ভক্তিবন্ত সাহেব প্রভুপাদ যখন জলদূত নামক জাহাজে করে আমেরিকায় যাচ্ছিলেন, তখন তিনি কবিতাটি রচনা করেন। ওখানে গিয়ে পৌঁছান, আমেরিকায় যাওয়ার আরেকটা জায়গায় বস্টন, বস্টনের কমনওয়েলথ পিয়ার, তার মানে জেটি, যেটি জাহাজগুলো থামে, এখনো আছে, গেলে দেখতে পাবেন আছে। কৃষ্ণ তব পূর্ণ হবে ভাই, এ পূর্ণ করিবে যাবে, বা রাধারানী খুশি হবে। আমাকে রাধারানীকে খুশি করতে হবে। তার কিছু কৃষ্ণের সেবা করতে গেলে আগে আপনি মালা বানিয়েছেন রাধারানীকে দিয়ে, তাহলে রাধারানী দেখো আমি কিছু ভক্তি ঠক্তি জানি না কৃষ্ণ বলে, কিন্তু এই ছেলেটি মেয়েটি কি সুন্দর মালা বানিয়েছে, তোমার বড় ভক্ত না ওই মালাটা। তাই কৃষ্ণ রাধারানী রেকমেন্ড করছেন এই, সেই জন্য তার মানে রাধারানীর শক্তির মূর্তিমান বিগ্রহ হচ্ছে গুরু। তাই গুরু শুধু গুরু যা অবস্থা করুন সেটা হচ্ছে সেবা। আমার নিজের ইচ্ছা মতো করছি সেটা জানি না কৃষ্ণ সন্তুষ্ট হবে, জানি না। আমি গুরু পরম্পরায় যে বললাম 4টে সম্প্রদায়, 4জন ভগবানের থেকে, শ্রী দেবী লক্ষ্মী দেবীকে ভগবান জ্ঞান দিয়েছিলেন, জ্ঞান। আর দিয়েছিলেন কুমারদের, চতুর্কুমার। আর দিয়েছিলেন কেন বলে শিবজিকে, রুদ্র সম্প্রদায় তার থেকে এসছে, রামানুজ সম্প্রদায় এসছে লক্ষ্মী থেকে। হ্যাঁ, এখনো চলছে একই জিনিস, ভগবান যা বলছে একই জিনিস। কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান দিয়েছিলেন জ্ঞান, সেটা এখনো চলে আসছে। অর্জুন বলছে আমি কি করে বুঝবো, তুমি আমার সমবয়সী কোটি বছর আগে আমাকে সূর্যদেবকে এসে বলছে, আমি কি করে বুঝতে পারছি না। তখন ভগবান বোঝালেন, তখনও তুমি ছিলে, আমিও ছিলাম, এখনো তুমি আছো, আমি আছি, ভবিষ্যতে তুমিও থাকবে, আমিও থাকবো, তোমার এসব মনে নেই, আমার এমনি মনে আছে। কেন? তুমি বডি চেঞ্জ করছো, আমি বলেছি যে আমার বডি সবসময় স্পিরিচুয়াল, সচ্চিদ আনন্দ। তো আমরাও যখন এটা বুঝতে পারবো, আমাদের দেহটাও যখন সচ্চিদ আনন্দ হয়ে যাবে, স্পিরিচুয়াল লাগে। আগুনের সঙ্গে লোহাটা রাখলে লাল, আরো লাল, আরো লাল, টকটকে লাল হচ্ছে, তখন ওটা কি লোহা নাকি আগুন বলুন? বলা মুশকিল। লোহাটা তোমরা আগুনের মতো হয়ে গেছে। সেরকম আমরা কৃষ্ণ প্রসাদ খাই, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ কথা শুনি, কৃষ্ণ কথা বলি, কৃষ্ণের জন্য সেবা করি, কাজ করি, করে আমাদের দেহটাও হয়ে যাবে। কিন্তু আমার খেতে চটপটি ভালো লাগে, সেই জন্য আমি বাইরে দেখছি কি এটা বাংলাদেশে চটপটি কি ঝালমুড়ির মতো নাকি? হ্যাঁ, একই জিনিস। ওখানে বলেন চটপটি, আর কলকাতায় বা পশ্চিমবঙ্গে বলা হতো এই ঝালমুড়ি চট একটু খাই গিয়ে, হ্যাঁ হ্যাঁ, আর একটু লেবু দিয়ে চাপ দিয়ে ছেড়েছে, কিন্তু খেতেও ছাড়ছে না। আমার ভূত ভয় লাগে, আবার রাত্রিবেলা ভূতের গল্প শুনতে ইচ্ছা করে, অনেকটা সেই হোক, অনেকটা সেই হোক, অনেকটা সেই হোক। কিন্তু যখন আপনি এখানে স্বাদ পাবেন ভগবানের প্রসাদ, ডাল ভাত বা পান্তা ভাত ডালের বড়া হলো, সে হয়তো অমৃত লাগছে। তখন বাইরে হয়তো ফুচকা বিক্রি করছে, হয়তো আর খেতে যায়। কেন?
আপনি তখন হায়ার টেস্ট, ভক্তি পরেশান ভোগ হরিনাম করে যারা স্বাদ পায়, তখন বোম্বের গান আর যে বিখ্যাত গায়ক আছে বাংলাদেশে, ওদের গান আপনি শুনবেন। হ্যাঁ কি না? আপনি নিজে কি বুঝবো, আপনার খিদে পেয়েছে, আপনি তো অনেকে জিজ্ঞেস করবেন যে খেয়ে দিল, হলো ডাল ভাত আলু সিদ্ধ, সবাই এসে সব খেয়ে স্কুলে যায় না, ছোটোবেলা যাননি, ডাল ভাত আলু সিদ্ধ মা করে অফিসে যাবেন খেয়ে তাড়াতাড়ি, তেমন কিছু না। কিন্তু আপনি খিদে পায়, তা আপনি যদি সুখ পাচ্ছেন, কি অনেকে জিজ্ঞেস করার দরকার আছে? আপনি নিজেই বুঝতে পারবেন। ইয়েস, হ্যাঁ, আপনার খিদে পেয়েছে, আপনি সাধারণ খাবার দিয়েছে, আপনি খেয়ে সুখ পাবেন, পুষ্টি তুষ্টি ক্ষুণ্ণিবৃত্তি, ক্ষুধাটা আস্তে আস্তে দূর হবে, আর বলও পাবেন, আপনি আগে দুর্বল লাগছিল। হ্যাঁ, হ্যাঁ কি না? তা আপনি জিজ্ঞেসটা এইবার ভক্তিগত আপনি অগ্রসর হচ্ছেন কিনা এ বুঝতে পারবেন। ওই যে একটা উদাহরণ দিলাম, বাইরে অনেক লোভনীয় খাবার আছে, না যাবো না, অনেক মধ্যে চল, কেউ আমাকে বলছে চল পশ এরিয়া কলকাতা পার্ক স্ট্রিট, ওই দোকানটায় ভালো রোস্টেড, হ্যাঁ ইসের মধ্যে ওভেনে রোস্টেড মাশরুম, মাছ খায় বাঙালি, ব্যাগের ছাতা খায় না নাকি? দেখেছি তো প্যাকেট করে দিচ্ছে, ভালোই দাম না, সস্তা না তো, কত করে বিষাক্ত আছে, অনেকে আসক্ত আছে আর বুঝে চোখ চলো। আমি দেখছি বিদেশে অনেকে মাশরুমের স্যুপ খায়, স্যুপ মানে হ্যাঁ ক্রিমের মতো দেখতে, হ্যাঁ যেমন আতা করে সাদা সাদা, বা ভুট্টা দিয়ে করে, কর্ন, না পপকর্ন, কর্ন দিয়ে এটা হরিস কর না, স্যুপ না, ওটা জমিয়ে দেয়, কি বলে like ice cream with bread, হরিস কর উইথ কর্ন, সব জায়গায় দোলের মতো আসছে, হ্যাঁ খেতে খুব ভালো। যার যাতে আসক্তি, কোনো ইস্কনের কর্তৃপক্ষ বড় করছে, আমি মায়াপুরে আসতে পারবো না, আমার অসুবিধা আছে, তবে একটা জিনিস আমার খুব ভালো লাগে এই দেশে বাঙালিদের, মিষ্টি তো বিখ্যাত বাংলার, নবদ্বীপের যদি মিষ্টি দই আনে খেতে দাও তোমরা, তাহলে আমি আসবো আমেরিকা থেকে, তাই নাকি? কিছুই না, এই নবদ্বীপ সামনে আমরা নিয়ে আসবো, আপনাদের কেন সব জিনিসই খাও, তবে আসবো। দেখুন শুধু হ্যাঁ কেনা পছন্দ করে মিষ্টি দই খেতে, হ্যাঁ বাংলাদেশে কোন দই? বগুড়ার দই বিখ্যাত, হ্যাঁ এখানে নবদ্বীপের দই বিখ্যাত, এই নাটোরের কাঁচাগোল্লা বিখ্যাত। তা আমি যদি ভগবানের জন্য নিয়ে যাই, এটা হচ্ছে ভক্তি, তারপর তো প্রসাদ আপনার খেতে পারবেন। হ্যাঁ, সেই জন্য সে সব কিছুরই ব্যবস্থা আছে। অনেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কী করে ইস্কনে এলেন, তখন বলছে আমি এখানে গীতা শুনতে আসতাম, গীতার পরে প্রথম দিকে 65 প্রবাদ বলছেন, তিনি নিজে রান্না করতেন, রুটি সবজি, হ্যাঁ হালুয়া, বিশেষ করে পাঞ্জাবে হালুয়া জল দেয় না, সুজিটাকে ভেজে তারপরে ঘি দিয়ে ভেজে দুধ দেয়, বলে কিশমিশ, ডেক্স, ফিক্স, ভেরি টেস্টি, হ্যাঁ সুস্বাদু হবে না? কি মনে হয় আপনার? বলছে খেয়ে বাইরে ভীষণ ঠান্ডা বরফ পড়ছে নিউ ইয়র্কে বা লন্ডন ইউরোপে, আর লোকে সংকীর্তনে যেতে হবে সকালবেলা খেয়ে, চোখ থাকবে দরজা যেতে যাও, আমি দাঁড়িয়ে আছি দরজায় রান্নাঘরে খাবার ঘরে ঢোকার জন্য, ক্লাস হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কী ব্যাপার? গরম হালুয়া খাওয়া দরকার, অনেক ঘি বা ওখানে তো অভাব নেই, মাখন প্রচুর মাখন দেওয়া আছে, তার মধ্যে ফিক্স, ঠিক তো কি জানে না, এই যে ডুমুরের মতো বড়, হ্যাঁ ডুমুরি ড্রাই, ঠিক বলছে। একদিন একাদশীর দিন আমার শুধু ডুমুর একটু মাখন দিয়ে খেয়ে সারাটা দিন গেল, হ্যাঁ এই টেস্টি, এই টেস্টি। আমরা 3 জন যাচ্ছি এক জায়গার থেকে আরেক জায়গায়, হয়তো 400-500 কিলোমিটার হয়ে যাবে, হ্যাঁ বলছে এখন তো লোকে অফিসে যাচ্ছে এরকম, হ্যাঁ এলেন বা
ডালেস থেকে, না ডালে, ডেট্রয়েট থেকে নিউ ইয়র্কে আছে, প্রতিদিন কাজ করতে যাচ্ছে প্লেনে করে। যেহেতু পার্সোনাল প্লেন আছে, তারপরে গাড়ি করে আবার ওবার বলছে এটা বাংলা, তার চেয়ে বলুন সিম্পল লিভিং হাই থিঙ্কিং। হাই থিঙ্কিং মানে কৃষ্ণ কনসাসনেস। বাড়ির পাশে কাজ ক্ষেত আছে, কিন্তু গরু আছে, আছে একটু চাষাবাদ কর, আর সারা বছর যেমন 3 মাস খাটলে 9 মাস পর্যন্ত তুমি বসে বসে খেতে পারো, অনেক সময় ফ্রি। এখন টেনশন সব সময়। বাংলাদেশে কি জানি ইউনুস, কি জানি গ্রাম ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আমি শুনেছি তুই জোর করে ওই জিনিসপত্র নিয়ে যাচ্ছি, কেন মাসে জমা দিতে পারছি না অত টাকা, টাকাটা ফিরতে হবে, এত করে টাকা মাসে মাসে দিতে হবে। ওরা বলছি, লোকে বলছি আমার সব সময় টেনশন, কিন্তু ভক্তদের টেনশন নেই। হ্যাঁ কি না? সমস্যা আছে হয়তো, জীবন মানেই সমস্যা, প্রথম প্রথম জল বিপদ, সংসার দাবা জল, হ্যাঁ, কিন্তু ভক্তের আগে টেনশন নেই, দুশ্চিন্তা নেই। সে জানে হরি, হরি আছে, তিনি আমার সমস্যা দূর করে দেবেন, কিন্তু আমি বসে থাকি না, চেষ্টা করে যাচ্ছি, কিছু একটা হয়ে যাবে। কিন্তু লোকে যায় না, তার ভয়, এরপরে কী হবে, এরপরে কী হবে, দুশ্চিন্তা, টেনশন। ভক্ত যারা দেখেন হরিনাম করছে, প্রসাদ খাচ্ছে, দেখবেন সমস্যা আছে, কিন্তু আপনার টেনশন, এদের মুখের দিকে তাকাবে, ব্রাইট ফেস, ব্রাইট ফেস, ইটস অল ব্রাইট ফেস, হ্যাঁ, উজ্জ্বল মুখ। এটাকে বলে বিগত কুণ্ঠা বৈকুণ্ঠ। তা আমরা বৈকুণ্ঠের দিকে যাচ্ছি, বৈকুণ্ঠ পরিবেশ এখানে আছে। এই মুহূর্তে হয়তো আমরা সেটা অনুভব করছি না, কিন্তু তার একটা প্রকাশ আছে, তার একটা লক্ষণ আছে। দেখা যাচ্ছে একটা ভদ্রমহিলা দিল্লিতে, মহারাজ আমার স্বামীর কাছে আপনি একটু প্রচার করুন, আমি এত বলছি কিছু হচ্ছে না, আপনার স্বামীকে নিয়ে আসুন মন্দিরে। স্বামী কোথাও শুনেই আমাকে বলছে, মহারাজ আপনি পাগল হয়েছেন। তো পাঞ্জাবি অবশ্য, আর ইউ ক্রেজি, কেউ টেনশন নেই। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই টেনশন আছে, কিছুতেই বিশ্বাস করছে। আমি তো আমি দেখছি আপনার স্ত্রীর কোনো টেনশন নেই। কি আপনার টেনশন আছে? না, আমি বলছি কেন? ও হরিনাম করছে, প্রসাদ খাচ্ছে, ওর স্বামী তা করে না, তাই টেনশন অনুভব করছে না, তাই বিশ্বাস করছে না। দেখ তোর বউ তো টেনশন নেই। এখন আপনি করতে পারেন, ও কি খেতে ভালোবাসে, এসব যা ভেজিটেরিয়ান, হ্যাঁ, সেগুলো আপনি রান্না করে আপনি চান, প্রত্যেক স্ত্রী জানে তার স্বামী কী খেতে ভালোবাসে, কী না, সেগুলো বানিয়ে রেখে দিবেন। ও সবসময় খাবে, খেতে খেতে যায় না, কোথার থেকে তমগুলো হজম যাবে। এই প্রভুপাদ বলছেন, ততরজস্তমো ভাবা কামলোভাচরে, তদারজস্তমো ভাবা কামলোভাচরে। রজগুণ তমগুণের লক্ষণ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেগুলো যাবে গিয়ে, সেগুলো থেকে আপনি ফ্রি হয়ে সত্যগুণে স্থিত হবে। তাই ঋষভদেব তার ছেলেদের 100টা ছেলে, ছেলেগুলো ভরত মহারাজ না বলছে তিনি এসব, হ্যাঁ, কি বলছে? তপোদিব্যম পুত্রকা, তুমি মনুষ্য জন্ম পেয়েছ এটা তপস্যার জন্য। এখন লোকে যদি বলে মহারাজ আমিও করতাম না যে আপনার তো হরে কৃষ্ণ খেয়ে দিয়ে ভালো আছি, হ্যাঁ ভালো আছেন, আপনি কি ভক্ত হবেন? আমার কী করতে হবে? তা আপনার ইচ্ছে আমরা বেশি থাকি, কিরকম? আমরা সকাল সকাল উঠে করে চান করে ভগবান, কখন উঠতে হবে? 5টা 8টা 4টে উঠে করুন, চান করে, হ্যাঁ, তিলক মালা করে আর শুদ্ধ পোশাক করে মঙ্গল আরতি আসুন। সারাদিন আপনার সারাদিন কোনো অমঙ্গল কিচ্ছু হবে না, ভগবানের মঙ্গল দৃষ্টির ফলে আপনার কোনো দেখ। আমরা এক গাড়ি করে আসি, ওনাকে বললাম, আমার ছেলেটাকে, উনি বললেন যাই বিশ্বদেবের প্রার্থনা, কেন? তাহলে বিশ্বদেব আমাকে রক্ষা করে। আমার বিশ্বাস আছে, আমার আমাদের কিছু হচ্ছে না, গাড়ি চালাচ্ছে, আমার সাথে কথা বলছে। বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তর্ক করে জল জ্বালাতে যতক্ষণ আমি বদ্ধজীব, তত ভুল করবে। মহাত্মা গান্ধী তিনি বদ্ধজীব, তিনি করতে পারেন রঘুপতি রাঘব রাজা রাম পতিত বাংলা বলছে সব, কিন্তু কি সে জড়জগতের জিনিস চাইছে। এইসব করে ভগবানকে নাম করে লোকেরকে মুগ্ধ করবে, লোকে তার জনপ্রিয় হবে, লোকে তার কথা শুনবে, আর সে কি স্বাধীনতা আনবে। কিন্তু সে আসক্ত, আমি না থাকলে কে ভারতবর্ষকে চালাবে,
আমার কথাই চলছে। আসুক, যতক্ষণ না তাকে গুলি করে মারছে বলছেন আপনার সময় হয়ে এসছে, শিগগির আপনি ছেড়ে দিয়ে এখন গীতা প্রচার করুন, আপনি হরিনাম করছেন। হ্যাঁ, উত্তর দিচ্ছে না, বহুবাদের চিঠির উত্তর দিচ্ছে না। আরেকজন বললেন আপনি প্রার্থনা সভায় যাচ্ছেন, হ্যাঁ পিচিং করতে, আপনার কিন্তু বিপদ আছে, আপনার জীবন সংশয় আছে, আপনি মেরে ফেলবে। ও শোনে না, গেল ওকে মারে, গুলি ফেলা না। যদিও মরার আগেও বলেছে হারাম। প্রবাদকে অনেক সময় জিজ্ঞেস করেছে, প্রবাদ এই যে তিনি হারাম করলেন, শাস্ত্রে আছে অন্তকালে চমামে বা, আমাদের বাংলায় বলে সাধন করো ভজন করো, মরবার সময় সব পড়তে। তুমি কী সাধন ভজন করছো না ফাঁকি দিয়েছ, এগুলো আমাকে ফাঁকি দেয়। আর বাংলাদেশে একটা, আমার কাছে অনেক মুসলমান কলেজের ছেলে আসতো, একবার একটা চিটাগাং বলে একটা ছেলে বলছে, মহারাজ দেখছেন এই যে রামজান করছে আমাদের ছেলেরা করে, একাদশী আগে মহারাজ কালকে একাদশী, খিদে আমি কি আজ রাত্রিবেলা এখন এত পর্যন্ত খেয়ে রাখুন, সারাদিন আপনার খিদে না পায়, আপনি উপবাস করছেন, এসব করিস না, কিন্তু ভগবানকে ফাঁকি দিচ্ছি, তুই উপবাসের কি মানে হলো? হ্যাঁ, সেরকম বলছে রামজান করছেন, মারজা কোথায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খায় না, হ্যাঁ তারপরে খায়। তো একটু সকাল সকাল উঠে সূর্যাস্তের আগে ঘন্টাখানে রান্না করে ফেলতে পারবে, ডম 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 আওয়াজ করে। তুমি কী ব্যাপারে? কিচ্ছু না মহারাজ, সবাইকে জাগিয়ে দিচ্ছে মোল্লা। কেন জানাচ্ছে না? রামজান আছে, ভোরবেলা উঠে উপাস করতে হবে, সূর্য উদয় হয়ে গেলে তার আগে পেট ভরে এরকম গলা পর্যন্ত খেয়ে নেয়, যাতে নাকি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর খিদে না পায়, কাজ করে গিয়ে অফিসে বা ফ্যাক্টরিতে এখানে। তাহলে কি আল্লাহকে ফাঁকি দিচ্ছে না? হ্যাঁ কি না? ফাঁকি দিচ্ছে। এইসব উপাসেরা মানে কিন্তু লোক দেখানো। হ্যাঁ, সেই রকম ভক্তিনাথ ঠাকুর বলতেন, আমি যদি ভক্তি করতে আসে বাচ্চা ছেলে বাপ মা যা বলে বিশ্বাস দিন, আমাদের ভালো ছেলে যা বলছে করছে। আমরা যদি ভগবানের কথাটা সে বলেনি, কেন ভগবান তো ভুল করবেন না, আমরা ভুল করব। সেই জন্য অ্যাজ ইট ইজ, যে প্রভুপাদ দেখলেন ভগবীতা কৃষ্ণ বলছেন সার কথা বলছি, সবচেয়ে গোপনীয় কথা বলছি, অর্জুন তুমি আমার প্রতি ইচ্ছা না, সংসার নয় একজন একজনকে একজন ভালোটা দেখতে পারে না, ভাই ভাইও তাই, তাই বাপ মা গেলে গিয়ে ভাই ভাই ঠাই ঠাই মারামারি, একটু জমি একটু কেটে নিয়েছে এক ভাই, হয়তো মেরে দিল। হ্যাঁ কি না? আমি যা বিষয় ভাই ভাই ঠাই ঠাই। কিন্তু ভগবানের কথা শুনে তা না, ভগবানের সবাই ভক্ত হয়ে যায়, মারামারি ঠাই ঠাই কেন? ভগবানের সুখের জন্য করছে। সেন্টারটা হলো ভগবান, অনেকগুলো সার্কেল সবই কনসেন্ট্রিক, একটাই মাত্র বিন্দু, কেন্দ্রবিন্দু, তাহলে ভগবানের সুখের জন্য সে সবই সহ্য করে নেবে, মতে মিলছে না। সেই জন্য এরকম দেখুন আপনার কতজন এসছেন, যদিও আমরা একজন আরেকজনের কোনো কালে চিন্তা না দেখিনি শুনিনি, সেরকম একসঙ্গে বসে খাচ্ছেন বলছেন, একটা ফ্যামিলির মতো। হ্যাঁ কি না? এটা কৃষ্ণের ফ্যামিলি। কৃষ্ণ কনসিয়াস মানে আমি এমনভাবে আমার জীবনটাকে এমন ছাঁচে গড়ে তুলবো যে সবসময় কৃষ্ণের সুখের দিকটা। তাহলে এখন যদি মরে যাবো, যদি ভগবানের কৃষ্ণে সম্পূর্ণ আমার আসক্তি হয়, খেতে উঠতে চলতে ফিরতে, হ্যাঁ, তাহলে ভগবানের কাছে গিয়ে আবার আমরা আরেকটা ইস্কন, বৈষ্ণব শাম দেশি হোক, বলরাম দেশি হোক, সব একসঙ্গে, বা অস্ট্রেলিয়া ইন্ডিয়া সব একসঙ্গে, সেখানে কি তামিল কি বাঙালি এসব কোনো ভেদ নেই, এখানে বসে আছে, কেউ হয়তো তামিল, কেউ হয়তো বাঙালি, কেউ তো বাংলাদেশি, হ্যাঁ, কেউ ধনী কেউ দরিদ্র, একটা ফ্যামিলি, কৃষ্ণের সংসার। তাই ভক্তিনাথ ঠাকুর বলেন কৃষ্ণের সংসার করো ছাড়িয়ে অনাচার, অনাচার ছেড়ে দাও না, আমি পদ্মার এতে ভালোবাসি, গঙ্গার নাম করছি না, বাঙালি তোমার জানেন ভাত আর এছাড়া আমরা কি আছে, তাহলে তো হবে না, তাহলে আবার বাংলাদেশ, আবার পদ্মার এই খেতে আসতে হবে, এখানে গঙ্গার এই খেতে আসতে আবার এসে হরে কৃষ্ণ। কিন্তু প্রভুপাদ দেখাচ্ছেন কি করে আমরা ভগবত ধামে যেতে হবে, এসব আসক্তি ছেড়ে দিয়ে সমস্ত আসক্তি ভগবানের দিয়ে কৃষ্ণ।
বলছে বলছে হ্যাঁ, রজস্তম হতে তবে পাইব নিস্তার, হৃদয়ের অভদ্র সব কুচিরিতা। কি করে যাবে? যে শ্রীমদ ভাগবত বলছে নষ্ট প্রায় নিত্যং ভাগবত সেবা, প্রতিদিন ভাগবত কথা শোনা। কার কাছ থেকে? যারা অনেক দিন ভগবানের সেবা করতে ভাগবত। প্রভুপাদ, প্রভুপাদের কথা করে বলছি, জানবেন আমি বলছি না, যদি ভালো লাগে তো জানবেন হুবাহু প্রভুপাদ যা বলেছেন, কৃষ্ণ যা বলেছেন তাই আচার্যরা বলছেন। আচার্য আসলে একজনই, ভগবান, এবং ভগবানের কথা মতো যে চলছে বলছে সেও আচার্য। কৃষ্ণ কথা শোনার মতো আর কৃষ্ণ যা বলেছেন, প্রভুপাদ যা বলেছে, আমি আপনাদের প্রিয়। প্রভুপাদ যা বলছে এই নেই, প্রভুপাদ এখন আপনি যদি করেন তা আমিও করি, তাহলে আমরা ভগবানের দিকে যাচ্ছি। কিছু বলা যাচ্ছে? হ্যাঁ, হরি বল। হ্যাঁ, দেখুন কার কেমন বিশ্বাস, সমস্ত কিছু প্রকাশ হয়ে যাচ্ছে এখানে। কেউ হয়তো সংশয় আত্মা হতে পারে না, হয়তো আমি রাম ঠাকুরের ভক্ত মহারাজ, আমি লোকনাথ ব্রহ্মচারী ভক্ত, তাহলে লোকনাথের কাছে যাবেন আপনি, আমি যাবো কৃষ্ণ, আপনি রাম ঠাকুরের কাছে যাবেন, বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ কি না? আমি একটু স্পষ্ট কথা বলছি, মনে আঘাত করে কিছু মনে করেন না। সত্যি কথা অনেক সময় হয়তো অতটা প্লিজিং, হয়তো অতটা সুখকর মনে না হতে পারে, কিন্তু ওষুধ অনেক সময় তিতেও খেতে হয়। হয়তো ওবার বলছে তিতের ফল অমৃত, প্রতিদিন নিম পাতা খান, আপনার হয়তো ক্যান্সার আর বাড়বে না। তো ভাবনা নাকি? প্রথমে তো লাগছে তিতে লাগছে, সেগুলো আমাদের তপস্যা করতে হয়। তপস্যা কি? যদিও আমি হয়তো ভালোবাসতাম এগুলো খেতে, এখন আগে চট্টগ্রামে বাজারে গিয়ে হ্যাঁ এই এক বস্তা নিয়ে নেয় শুকনো মাছ, আরেকজন সে প্রসাদ খেত কেন? সে উচ্চতর স্বাদ পেয়েছে, কিছু মনে করেন না। এই কলকাতাও আছে চাইনিজ বাজার, সে শুকনো মাছ বস্তা বাহ 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 বা পুরীতে বা গোপালপুরের উড়িষ্যায় ইস্যু করছে, বা এমনকি দ্বারকায়, দ্বারকায় সমুদ্রের ধারে যেতে আসক্ত, সেদিকে দৌড়িয়ে যাচ্ছে, আর যে ভগবানের প্রসাদ দৌড়ে পালাচ্ছে। যে যত কৃষ্ণর দিকে যাচ্ছে আসক্ত, কৃষ্ণর দিকে যাচ্ছে, তত এইখানে বৈরাগ হচ্ছে। বা আসলে ভগবতী, ভগবানের ভক্তি করলে, তার কথা শুনলে, স্মরণ করলে, তার প্রসাদ খেলে, সেটাই বললে, কীর্তন করলে, সেটি স্মরণ করলে আমি ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি। তখন ওই দিকে আর ভালো লাগবে। তোমার বোম্বের গান, বোম্বের আইটি, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, তখন হবে না। তখন রাধা কৃষ্ণ তার ভালো লেগেছে, আর ওইসব গাইছে না। তো হরিনাম করছি ধরুন 50 বছর, কি করে খারাপ লাগছে না কেন? স্পিরিচুয়াল, এটা পারমার্থ, এটা হলো মেটেরিয়াল। কয়বার গান গাও কয়বার না, আমার ভালো লাগে না, পচা। হ্যাঁ, এইটাই প্রবাদ বলছেন, শুনুন। ওকে, আমি শিওর কি আপনার কাছে ওকে? আসছি, ঠিক আছে, শুনুন প্রবাদ কি বলছি, কিছু মনে করেন না। কি করে বোঝাবো কথা? বর্ষে চায়, ওদের না আছে টাকা পয়সা, না আছে টিকিট। এক ভদ্রমহিলা বলেছে, মিসেস মোরালি, তাকে দেখেছি 3-4 বার আমি। সে ভদ্রমহিলা ম্যানেজিং ডিরেক্টর একটা শিপিং কোম্পানি। বহুবার তার কাছে গেছেন, যে তাকে টাকাও দিয়েছে একবার বই প্রকাশ করতে, আমাকে না টাকা দিতে হবে, এই বইগুলি আপনি প্রকাশ করে দেন। হ্যাঁ ঠিক আছে মহারাজ। আবার এসছে, দেখা করতে দিবে না। সব যারা লোক আছে অফিসার, খোঁজ নিয়ে জানলেন যে উনি কোন দিক দিয়ে যায় অফিস কাজ শেষ করে, তার অফিসে গিয়ে এদিক দিয়ে যায়, সিঁড়ির মধ্যে বসে আছে। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, বৌবাদ কিছু খাচ্ছে, বৌবাদ ব্রেকফাস্ট বা কিছু করতে যাচ্ছে না। 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, বাংলায় বলে কষ্ট করলে কৃষ্ণ মেটে, কষ্ট করবো না, তপস্যা করবো না, তাহলে কৃষ্ণ হবে, হয়তো অন্য কিছু। বাবাজি আছে, প্রভুপাদ বলছে, তাই তোমার পরমহংস সর্বোচ্চ এইটুকু বাচ্চা, তুমি কী সব খেয়ে এসব বলে দিচ্ছে, তোমার কী লীলা, কী কাপড়, সাজে আবার সখীর মতো। আমি মায়াপুরে দেখেছি একটা প্রফেসর বলছে, মহারাজ ওই গ্রামে থাকে এই প্রফেসরটা,
এই দেখো দেখো দেখো, একটা মেয়ে ছেলের মতো শাড়ি পরিয়ে পরিয়ে শুনছে। ও ভাবছে আমি এটা করছি। তো এটা তো দেহ শরীর, এটা তো না, আসলে আসলে আত্মাটা বা স্পিরিচুয়াল বডিটা, এটা মেটেরিয়াল। এটা বুঝে বললেই হয়ে গেল, আমরা প্রকৃতি হয়ে গেলাম। আসলে সবাই প্রকৃতি, কৃষ্ণ একমাত্র ভোক্তা বা পুরুষ, আমরা নিজেদের ভাবছি ভোক্তা। হ্যাঁ, সেই জন্য বলছি অনাদি মৌল, এই কৃষ্ণ হই সেই জীব অনাদি বহির্মুখ, তারপর অন্ত নাই কবে শুরু হয়েছে। আমরা এরকম কৃষ্ণকে ভুলে আছি কেন? আমি ভোগ করতে চাই, সেই জন্য এখানে পাঠিয়ে দিচ্ছে আমাদের ভগবান। ভগবান বলছে পরমাত্মা দেখছে কি চায়, এইসব পছন্দ নেই না। আচ্ছা, এইসব চাষ তার ব্যবস্থা করেছি। মায়াভদ্র হ্যাঁ, অধ্যক্ষে না প্রকৃতি, দুর্গা মায়া প্রকৃতি, ভগবান তাকে দিচ্ছে এই পছন্দ করে এরকম একটা দেহ দাও, ভোগ করতে। ঠিক আছে, বাংলাদেশে পদ্মার তীরে এসব থাকি আর হরে কৃষ্ণ কর, তারপরে বৃন্দাবনে এসে রাধা কুণ্ডে এসে বসে বাবাজি এসে বিকেলবেলা বিড়ি বানাচ্ছে, কি আপনি বিড়ি না না, ওতে কিছু হবে না। রাধা কৃষ্ণ লীলা শোনো, রাধা রসসুধা নীতি, রাধা রসসুধা নীতি করছে, এদিকে যায় না। আমি এই দেহ না, আরে এসব করতে হবে, কি হবে রাসলীলা রাসলীলা পড়ো শুনে, তারপরে রাসলীলা পড়ে বিড়ি ফুটছে, বাড়িতে ছেড়ে এসছে, স্ত্রী ছেড়ে নিয়ে আবার কোনো মেয়ে ছেলে এসে ওদের কাজ করে দিচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর একদিকে রাধা কুণ্ডে কি করছেন, কেন বলে পাঠ করছেন, কীর্তন করছেন উপনিষদ। বাবা জিনিস বলে এইসব কি করছেন আপনি, তো উঠে চলে গেল। ভক্তিনাথ ঠাকুর বললেন এরা রাধা কুণ্ডে নেই, অন্য একটা কুণ্ডে আছে। কি কুণ্ডটা সেটা আপনি আপনাদের বলছি না, জানেন, কিন্তু আরো অনেক কুণ্ড আছে। আচ্ছা, যে যেমন কর্ম করছে সেরকম কুণ্ডে যাচ্ছে। এখন আমি দেহটা আমি না, জানিস না, রাধা রসুদারিতে বলছে উজ্জ্বল নীলমণি করছিস, ভাবছিস রাধা রানী কৃষ্ণ এখানে যেরকম ভাবছিস সেরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম ভাবছি, স্বামী স্ত্রী এসব ভাবছি, তাদের ওই অবস্থা হবে। সেই জন্য বৃন্দাবনে অনেকে প্রশ্ন করতে পারে এটা ভগবত ধাম, এখানে সব কোনো কুকুর শুয়ার হ্যাঁ বিষ্ঠা খাচ্ছে ঘুরে। যারা এসব করেছে ভিতর জীব হয়ে সরল ভক্ত, কিন্তু একটা গাছও ভক্ত, কিন্তু এমন কিছু করেছে এখানে সে সুযোগ দিয়ে যা ভগবত ধামে সে আবার তো সুযোগ দিচ্ছে। রাধারানী ভীষণ স্ত্রী, ভীষণ স্ত্রী, এখানে এসছো শুদ্ধ হয়ে থাকো। টাকা পয়সা দিয়ে তুই টিকিট কিনে কেউ বৃন্দাবনে যায় না। এই নরোত্তম দাস ঠাকুর খেতে থেকে ছোটবেলা গেছে, তিনি চৈতন্য মহাপ্রভু সব শিক্ষা লিখেছেন। তিনি বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে, মন আগে শুদ্ধ হবে, চেতন রত্ন মার্জন, মন শুদ্ধ হবে, এসব বুদ্ধি জানবে নারী পুরুষ ভোক্তা শুদ্ধ, তব কবে হম হে অবশ্যই, তখন তুমি বৃন্দাবন কি জিনিস বুঝতে পারবে। নাহলে বৃন্দাবনে গিয়ে কোথায় গেছি ভাই, না আমি রবি বাজারে যাই, তুমি বুঝতে গেছিস কেন? আরে রবি বাজারে আছে না বাকি বিহারি, না কি বাকি বিহারি দেখতে গেছিলেন? আমরা কিছু সত্যি কথা বল, দেখ বাকি বিহারিও দেখতে গেছি না, ভাবো ছাঁচ পাওয়া যায় রবি বাজারে, আমরা ছোটবেলা দেখছি আমরা ঘোল খেতাম না মিষ্টি, কিন্তু আপনি যদি নোনতা ঘোল খান পেটের পক্ষে খুব ভালো, নোনতা ঘোল আর রাবড়ি। ও এই জন্য গেছি বৃন্দাবনে, এই জন্য এসছি। তাই এই বাংলাদেশের মন্দিরগুলো অনেক সময় ভক্তদের নিয়ে যায় তীর্থ করতে, তাদের বৃন্দাবনে আছে, অনেক সময় দেখা হয়, আমাকে ডাকে মহারাজ আসেন কিছু বলুন, তখন আমি বলছি আপনি এখানে এসে কিন্তু খুঁজেন না কোথায় পদ্মা বা গঙ্গা জলের ফল আছে কিনা, তাহলে হ্যাঁ জল পুষে, তাহলে কিন্তু আর বৃন্দাবন আসা হলো না।
সবই পয়সা বিফলে গেল। শুনছি কোথায় এসব বলছে, এইসব খেলে বৃন্দাবন আসা, কিন্তু বৃন্দাবনে গ্রামের লোকেরা খায় না, হুকো খাচ্ছে, হুকো টানছে। হ্যাঁ, কোন এক ভদ্রমহিলা আমাকে বলছে, माता जी से, बाबा अब तो देखता आप सन्यासी है। हाँ भैया, अब गाड़ी में करके आता है इधर, ये आपका गाड़ी? अरे भैया सभी कृष्ण का, ये भी एक सेठ का है, हमको इसमें भेजा, हम क्या करें? मैं क्या करूँ? আমি কি করবো? আমার কোনো সিদ্ধনি লোক যে মহারাজ আমার গাড়িতে যান, আপনি কেন এমনিতে বাসটা ভাড়া করে যাবেন, আমার গাড়ি আছে। तो हम की बोलो, अच्छा अब घोड़ी लगाया, देखिए सोना का ना चांदी का? अरे भाई ये ब्रास का है, ये कोई सोना चांदी नहीं, अब घोड़ी पड़ने का जरूरत है, अब साधु कौन है, तो सन्यासी है। अरे भैया ये सेठ भी हम क्या करेगा? सेठ बोला महाराज आप ये यूज करो, अब तो इधर उधर जाते लोग टैबलेट देखिए, हमारा क्या ना बोले এটা কম্পিউটারটা দেখে রাখি বলছে পাঞ্জাব একদিকে মায়াপুর এসে, महाराज तो मैच बॉक्स आपको है? हाँ अरे अब मार्बल घर में रहता, अब सन्यासी है, ये क्या? তখন অনেক দাম একটা ল্যাপ, মিনিমাম হলে 1 লাখ টাকা তো হবে, কিন্তু ইস্কনে অনেক ধনী আছে, দিয়ে দেয়। মহারাজ আপনার লাগবে, নিয়ে আসছি ওখান থেকে, নেন। তাই বলছি যে इस्कॉन ये आपका हमारा मठ नहीं, इंडिया का ये इंटरनेशनल सोसाइटी है, सारा दुनिया को साथ संपर्क रखने पड़ता, ये माध्यम बहुत सुविधा है, बहुत सुविधा है। अभी आप सन्यासी है, आपको लैपटॉप भी है, अरे आम क्या करेगा, आपको दिया कोई बुझते चाय ना साधु लैपटप यूज करता, तो सब शुरू হয়েছে ইসকন মানে সব কিছুই পাওয়া যায়। ভগবান বলছেন হ্যাঁ যে তোমার যা কিছু অভাব আমি সব দিয়ে দেবো, হ্যাঁ যোগক্ষেম, যোগক্ষেম মানে তোমার যা দরকার সেটা আমি দিয়ে দেবো, তোমার সেবা করতে থাকো, আর তোমার যা অভাব এই যেটা আছে সেটা আমি রক্ষা করবো। এরকম কাহিনী আছে। একবার ছিল একটা লোকের নাম সাধু পণ্ডিত, তার নাম হলো অর্জুন আচার্য, দক্ষিণ ভারতে। তো অর্জুন আচার্য একদিনকে দেখছে, আরে ভগবান কি বলছে, অনন্যশীল যে আমার সবসময় চিন্তা করে, অনন্যশীল যে যেন পর্যুপাত আমার ভালো করে পরিপাটিকে আমার সেবা করে, হ্যাঁ যোগক্ষেম তার যা কিছু দরকার সেটা আমি প্রোভাইড, আমি আরো কষ্ট করে বললে সংস্কৃতি যায়, সংস্কৃতি যায় না, কিন্তু বহাকে হম আমি নিজে বহন করে নিয়ে, ভগবান বহন করে নিয়ে তারপরে ও ব্রাহ্মণই বলছে যে প্রভু ঘরে তো কিছু নেই, যান আপনি কিছু ভিক্ষা করে নিয়ে আসেন। ও বলেছে ও তো রান্না করে ঘরের ব্যাপার সব জানে, স্বামীকে করতেই হবে, তো গেছি বেরিয়েছে ভিক্ষা করতে। কিছু পরে দুটো ছেলে এসছে, ফুটফুটে সুন্দর, খুব সুন্দর, মেয়ে ছেলে স্বাভাবিক বাচ্চা ছেলে সুন্দর, মেয়ে ছেলে কেন যেটুকু তাকে আদর করবে। আরে ওই যে আমাদের গ্রামে অনেক সময় পায় না, একটা বাঁশকে নিয়ে এদিকেও খড় ওইদিকেও খড় ঝুলিয়ে বা অন্য কিছু, আমি ছোটোবেলা দেখছি কলকাতা, হ্যাঁ ভারী ও জল নিয়ে আসে বাইরে থেকে, হ্যাঁ ভারী না হ্যাঁ অন্য দেশে তাই, সাউথ ইস্ট এশিয়ান দেখছি খড় টড় অনেক কিছু নিয়ে আসছে। দুটো বাচ্চা ফুটফুটে সুন্দর এরকম ভালো ব্যালেন্স হচ্ছে, অতটা ভালো লাগে না নিয়ে আসে। তো ওদের পিঠে স্ক্র্যাচ হয়েছে, বাচ্চা ছেলে তো কোমল শরীর, ওর ব্রাহ্মণই দেখি বলছে আরে হয়েছে ওর কর্তা এসব পাঠিয়ে দিয়েছে কত কিছু, হ্যাঁ চাল ডাল ঘি দুধ সব কিছু যাতে ফিস্ট হয়ে যাবে এরকম জিনিস নিয়ে এসছে। ও হয়েছে নিশ্চয় প্রভু পাঠিয়েছে, এদিকে এসে এদিকে এসে, দেখছি পিঠের মধ্যে দাও, বলছে কে তোমাকে, একটা বাচ্চা ছেলে কিন্তু করে নিশ্চয়ই কোমল শরীর, হ্যাঁ একটা স্ক্র্যাচ দাগ পড়ে যাবে না, কোমল শরীর বাচ্চাদের কষ্ট হয়।
তো বলছে ভিতরে এইদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, আমি তাড়াতাড়ি এখন রান্না করছি, তোমার তো খুব ক্লান্ত দেখাচ্ছে। কে তোমাকে এই করলো? হ্যাঁ, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার ঘরে বেডরুম আছে, ওখানে তোমার দুজনে দিতা সেরকম বাচ্চা ছেলে মায়ের মতো বলে দিয়েছে, চেনে না, দেখতে খুব সুন্দর। তো ও বলছে না না, আমরা এখানে থাকবো, এখন শুতে পারবো না, তাড়াতাড়ি আমার চলে যেতে হবে। কেন? দেখেছো কি করে দিয়েছে আমাদের পিঠে। হ্যাঁ, তখন তা আমি তো জানি প্রত্যেক স্ত্রী তার স্বামীকে চেনে তার স্বভাব চরিত্রকে। আমি তো জানি এরকম নিশ্চয় না, ও তোমাকে এরকম এত ভারী জিনিস পাঠিয়ে তোমার দুজনের উপর চাপিয়ে দিয়েছে, এরকম কি মেরেছে নাকি, এরকম পিঠের দাগ করে গেছে। হ্যাঁ, যাও গে সব, কোনো চিন্তা নেই, আমি সব ঠিক এখনই আমি রান্না করছি তোমার জন্য, তোমরা এসে খাবে, আর ও যখন আসবে ও এসে খাবে। এদিকে এসে বলে তাড়াতাড়ি আমি এখনই রান্না করে যাচ্ছি, নিয়ে গিয়ে সব রান্না করছে, অনেক রকম পরিপাটি পথ করেছে। কিছুক্ষণ বাদে অর্জুন আচার্য এসছে, তোমাদের দেখা মাত্রই ও স্ত্রী জিজ্ঞেস করছে, আরে তোমাকে আমি জানি, তুমি এত নিষ্ঠুর, আমি তো কোনোদিন জানতাম না, তাহলে কি করলাম আমি? আমি কি নিষ্ঠুর কাজ করলাম? হ্যাঁ, তুমি নিষ্ঠুর করছো, আমি জীবনে কোনোদিন দেখিনি, একদিন তোমার সাথে সংসার করছো, আমি তো দেখিনি তুমি এত নিষ্ঠুর। বাচ্চা ছেলেগুলো, বাচ্চা ছেলে কে? আরে ঘরের মধ্যে তুমি এই যে খাবার পাঠিয়েছো, আমি খাবার পাঠিয়েছি। অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো আমি তো ফিস্ট করেছি, বলবো যাও স্নান না চাও স্নান করে এসো, এখনই খেতে বসো। দেখো এই ছেলে কে, হ্যাঁ তোর বলে আমাদের ঘরে শুয়ে থাকবি, যে আমার বিছানা আছে ওখানে শুয়ে থাকবে, দেখো তোর আসিস না, নেই তো। তখন ভাবতে শুরু করলো, কি হচ্ছে, সব রান্না টান্না করেছে, দেখছে ওইসব নিয়ে ভাবছে, হঠাৎ মনে পড়লো, ও আমি তো এটা কেটে দিয়েছি। আমি জানি শাস্ত্রে বলে ভগবানের কথা আর ভগবান অভিন্ন, এটা অচিন্ত, অচিন্ত সহজে বোঝা যায় না এটা। সেই জন্য আমাদের শ্রেষ্ঠ কেন বলে দার্শনিক জীব গোস্বামী বলেছেন, যে ভগবানের অচিন্ত শক্তিতে বিশ্বাস করে না, সে ভগবানের তাকে জানা কঠিন। সে বুঝতে পারবে না কি করে ভগবান 5-7 বছরের ছেলেটা 7 দিন 7 রাত কেড়ে আঙুলে ও ইন্দ্রের গর্ব খর্ব করে দেখাচ্ছে, তুই কিচ্ছু করতে পারবি না আমার ভক্ত, নবে ভক্তা পুনঃস্তুতি। অর্জুন এটা তুমি ঘোষণা করো যে আমার ভক্তের নাশ নেই, কাউ সাধ্য নাই কিছু করতে পারো আমার ভক্ত। ঠিক, আমি তাকে শিক্ষা দিয়ে দেবো। কি বলো? বলো আমাদের সব ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে গিয়ে, এমন বৃষ্টি হচ্ছে, ইন্দ্র মেঘ পাঠিয়েছে যে প্রলয়ের সময় দেখি। মাদার নো প্রবলেম, ইউ কাম। আমি এই ছাতার মতো তুলে ধরছি এই গোবর্ধন পাহাড়টা, সে পাহাড় এখনো আছে, অনেকটা হচ্ছে মাটির নিচে গেছি, অভিশাপকে দিয়েছিল। 7 দিন 7 রাত সমস্ত ব্রজবাসী গরু ছাগল ভেড়া যা কিছু আছে মোষ সব ওর নিচে আশ্রয় নিয়েছে, একটু মাত্র ওদের কোনো অসুবিধা হবে না। যেখান দিয়ে যাচ্ছে এটা নিচে সেখানটাও বৃষ্টি হচ্ছে, আসতে বলছে এর ছোট বসুন, এগিয়ে আসুন, অনেকে আসছে বুঝতে পারছে না। তো অর্জুন আচার্য চোখ দিয়ে তখন জল করছে, বুঝতে পেরেছে। তখন ও স্ত্রী জিজ্ঞেস করছে কি হলো কি হলো, তুমি কেন? তখন অর্জুন আচার্য বলছে তুমি বুঝতে পারবে না, তুমি কত ভাগ্যবতী। কেন কি হলো, তুমি ছেলের চোখে দেখেছো, ঘরে তো নেই, তাই নাকি, কি ওরা? তখন অর্জুন আচার্য বলছে তুমি কত ভাগ্যবতী, দেখো তুমি কাকে দেখলে তুমি বুঝতে পারবে না, আর আমার ভাগ্য নাই, আমি হ্যাঁ দুর্ভাগা, আমি তার দর্শন পেলাম। তাহলে কৃষ্ণ বললাম বাচ্চা এসে শিক্ষা দিয়ে গেল, তুই এরকম করে কেটেছিস, দেখ তুই আমার পিঠে দাগ দিয়েছিস কষ্ট করে, যেহেতু এটা কেটেছি বুঝতে পারছিস। স্ত্রীকে ব্রাহ্মণীকে পরে বললো, তখন ভাবের ঘরে কিছু কথা বলতে পারছে না, তুমি কত ভাগ্যবতী, তুমি যাও তুমি কাকে দেখলে, তাই নাকি, কি হলো কি হলো বলো না, বলতে পারছে না, মুক্তির কথা অপরাধ করেছে ভগবানের জন্য, আমি দুর্ভাগা অপরাধী। এটা একটা উদাহরণ, অনেক বেলা হলে
ওটা কতক্ষণ একটা চলেছে কতক্ষণ হলো ভোগ রেডি বলছে হ্যাঁ তারা শেষ করে দেবো হ্যাঁ কি বলছিস আচ্ছা প্রভুপাদ কি বলছেন দেখেন একটি আমাদের শেখার আছে প্রভুপাদ নিজে কি বলছেন ক্ষুদ্র আমি দিনহীন শক্তি নাই অথচ এনেছো প্রভু কথা বলি ভাই প্রভু দেখছে বড় বড় বিল্ডিং বিগ রোড বিগ কার যেমন এখানে কিন্তু প্রভুপাদ বলছে উগ্র কর্ম আরেক জায়গায় এখানে না বলছি এরা কি ভগবানের কথা শুনবে তো শুনবে তম রজগুণে আচ্ছন্ন তখন বাইরের লোকগুলো কেন কেন আসছে না তম রজগুণে আচ্ছন্ন আরে হরি কথা শুনে কি হয় পরে দেখো টেলিভিশন দেখি সিনেমা তাই না ওষুধ পাবে কিন্তু সেটা যায় না ও তামসিক সুখ রাজসিক সুখ এটা সাত্বিকতার উঠতে তাই ভগবানের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে এবং এটা ক্ষয় নেই ওইটার ক্ষয় আছে যদি এমএসসিপি যে আজকে প্রধানমন্ত্রী হয় শেখ হাসিনা হয় যে পরের জন্মে কি হবে কিন্তু আমরা জানি আমরা ভগবানের দিকে যাচ্ছি আমি তখন যদি যাওয়ার 100 সিঁড়ি 70 সিঁড়ি যেয়ে থাকি তারপরের জীবন এখন যদি নাও করি ফেলে টেলে দিয়ে যাই গিয়ে তারপরের জীবন আবার শুরু করবো 71 সিঁড়ি একটু নষ্ট হবে প্রভুপাদ বসেছিলেন সিঁড়ির মধ্যে 5 ঘন্টা আপনি কয়জন বসবেন 1 ঘন্টা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা এর চেয়ে বেশি কষ্ট করলে কৃষ্ণ 5 ঘন্টা তখন হঠাৎ প্রভুপাদ শুনলেন এক ভদ্রমহিলার কথা স্বামীজি এখানে বসে আপনি কি করছেন না মাতাজি আপনার জন্য আমি অপেক্ষা করছি আমি কি দেখা পাচ্ছি না আপনার আমি দেখতে দিবে না তা আপনি কৃপা করে বললেন আপনার সাথে বসে একটু কথা বলতে পারি হ্যাঁ আসুন আমার অফিসে আছে তারপর প্রভুপাদ বুঝালেন আমার গুরু আমাকে বলেছে আমি যেতে মহারাজ আপনার এখন তো বয়স অনেক দিচ্ছি 70 প্রায় কিন্তু বলছি কী যাবে কিন্তু বছর আমি কাশি বৃন্দাবনে গিয়ে ভজন করে কেননা তার সময় হয়ে এসছে ভগবানকে সঙ্গে তো আমরা যা করছি নিয়মকানুন এবং সবগুলো যোগ দিলে দাঁড়ায় স্মর্তব্য সত্যতব্য একটা ইতিবাচক একটা নেতিবাচক সবসময় ভগবানের রাধাকৃষ্ণের পাদপদ্ম স্মরণ করবে গৌরনীতায় ভাগবত বিশ্বতব্য এক মুহূর্ত ভুলবেন না এটা না সূচক তার মানে আমাদের জীবনটাকে এমন ছাঁচে গড়ে তুলতে হবে প্রতি মুহূর্তে যা কিছু করছি তাদের ভগবত স্মরণ যেমন মেয়েরা রান্না করছে তাহলে আমি কৃষ্ণের জন্য রান্না তাহলে এটা হয়ে গেল ভক্তি কৃষ্ণকে স্মরণ করতে হবে আপনি স্নান করছেন এরপরে আমি মঙ্গল আরতি দিতে হবে হ্যাঁ স্নান করছেন জলে এই কৃষ্ণের শক্তি কৃষ্ণকে স্মরণ করছি হ্যাঁ যা কিছু 24 ঘন্টা আপনি রিলেট করতে পারেন সেটা সম্বন্ধ করতে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ জীবনটা এমন হয়ে বলেছেন বিশ্বের যেমন হোক যেন কৃষ্ণ সম্বন্ধ হয় হ্যাঁ আমি জল খাচ্ছেন শাক পাচ্ছে কৃষ্ণ বলছে আমি জলের স্বাদ আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে কৃষ্ণ যত জলাশয় তত আমি সমুদ্র বুঝলি না গাছ দেখছে আমি কৃষ্ণ বলছে আমি যত কিছু গাছ করি তার বীজটা হচ্ছে আমি বিচার করতে আসে কৃষ্ণকে স্মরণ করছেন যদিও বীজের কথা বলছেন কিন্তু মুখের কৃষ্ণ সব কিছুর মূল কৃষ্ণ সব কিছু কৃষ্ণ থেকে আসছে যা কিছু দেখছি সব কৃষ্ণ থেকে এসছে কৃষ্ণের এগুলো সত্যি কৃষ্ণ মনে করছেন হ্যাঁ এমন কি করে 24 ঘন্টা একমাত্র যখন ঘুমিয়ে পড়লেন তারপরে তার কথা আলাদা তার আগ পর্যন্ত হরিনাম জপ আমরা কৃষ্ণ বই প্রবন্ধ কৃষ্ণ বই পড়া চৈতন্য চৈতন্য টিচিং সেগুলো চৈতন্য বলুন তাহলে হয়তো স্বপ্নে আপনি ভাগ্যবান হয় কৃষ্ণকে দেখতে পারেন বিগ্রহকে হ্যাঁ দেখে অনেক ভক্ত কিছু বলছে হ্যাঁ তুমি বলেছো আমার জন্য এই রান্না করবে কোথায় এই আচার কোথায় বলছে ভাগবতী নিয়ে এসছে রে আর এইসব আচার টাচার নিয়ে সেগুলো খায় না তখন সে বলছে আমি এরকম ও ঠিক আছে ভাগবতী সে হ্যাঁ সেরকম যে কেউ ভাগ্যবান ভাগবতী হতে ইস করে সবাই এখানে ভাগ্যবান ভাগবতী যে কেউ ইস করে আছে কেন
সেই কৃষ্ণনে গিয়ে আবার কৃষ্ণর যে পরিবার মা যশোদা, নন্দ বাবা, কি যদি মহাপ্রভু দাস সচিমা, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, আর তার যদি সব পার্শ্বদ নবদ্বীপে এবার নিত্যানন্দ ধামে পদ্মাবতী, মা জাহ্নবা, মা জাহ্নবা, বসুদা, হ্যাঁ, তাদের আমরা কৃপাপতি, তার সঙ্গে ফেস্টিভ্যাল করছে নরোত্তম দাস ঠাকুর, আমরা একসঙ্গে করতে যোগদান দিতে পারি। সেখানে আবার মহাপ্রভু পঞ্চতত্ত্ব দর্শন দিয়েছিলেন খেতুরিতে, যখন বিরাট উৎসব হয়েছিল এপার থেকে মা যশোদা, মা জাহ্নবা নিয়ে গেছিলেন সব ভক্তদের পশ্চিমবঙ্গ থেকে পদ্মা পাড়তে। মহাপ্রভু স্নান করছিলেন পদ্মায়, হ্যাঁ, ওখানে তখন তিনি জানেন যে কেন বলে সেই সহযোগ কি রাজশাহীতে পদ্মায় সেখানে প্রেমতলি আছে, সেখানে প্রেম রেখে দিয়েছিল মহাপ্রভু, কেন নরোত্তমের জন্য। আমরা গেছেন প্রেমতলি? হ্যাঁ, এখন উৎসব হয়, হ্যাঁ, আমি জানি, আমি অনেক আগে গেছি, হয়তো 20-30 বছর বাংলাদেশ তখন প্রচার করতাম, নানা জায়গায় যেতাম লাইফ মেম্বার করতে। মন্দির ছিল, প্রসাদও পেলাম, 2-3টে পুকুর আছে, হ্যাঁ, অনেক জমি 2-3 একর। এখন ইস্কন বলে একটা জায়গা নিয়েছে, এবং উৎসবে লাউডের অদ্বৈত আচার্যের ওখানে, আবার এখানে নরোত্তম দাস ঠাকুর ওখানে বিরাট প্রসাদ বিতরণ হয়। হ্যাঁ হ্যাঁ, ওই পুকুরগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, তা বহুবার তাকে বোঝালেন, তিনি বলেন যে এখন মা যে না ওখানে গিয়ে আপনার ভিসা কোথায় গিয়ে থাকবেন তা না, ঠিক গুরু মানুষ আপনি। তখন বহুবার বললেন গুরুর আদেশ যদি মরতে হয়, কেউ যদি করে তার জীবন সফল সে ভগবান। আর আমাদের এখন কতটা বিশ্বাস, কতটা হিসাব নিকাশ করবে, আমার কী হতে পারে না হতে পারে, সে বুঝে শরণাগত হচ্ছে, গুরুর আদেশ পালন বুঝে এভাবে পালন করবে, তা নিশ্চিত ভগবান শিখে যাবে। তা ওনাকে বোঝালেন, ঠিক আছে মা যান। তো ক্যাপ্টেনকে ডেকে বলে, মহাজ আমার কত কী হয়েছে, ভিসা পাসপোর্ট সব আছে তো? তা ম্যানেজারকে বললেন ক্যাপ্টেন, আর ম্যানেজার স্পিকে মিস্টার পাড়িয়া, গুজরাটি, এখন তাদের বাড়ি আছে আমার মন্দিরের সামনেই জুহু, ওখানে তা মাথায় সব কিছু বলে যখন নেই স্বামীজি করে দিন, এবং জাহাজের মধ্যে মালবাহী জাহাজ বলে আপনি কী চান, আপনার তো অনেক জাহাজ আছে, নিউ ইয়র্কে যায় আমেরিকায়, তা আমাকে ওখানে নামিয়ে দিয়ে আপনি একটা ফ্রি টিকিট আমাকে দিয়ে দেন। তার মানে এখানে ওই জাহাজের মধ্যে, মালবাহী জাহাজের মধ্যে একটা ঘরের মধ্যে সব ব্যবস্থা করে দিলেন। আমার তো সব জানা আছে। ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেনকে বলে, এই স্বামীর জন্য করে দাও, আর ক্যাপ্টেনের বউকে বলে তোমার দুজনে মহারাজকে দেখাশোনা করো, আমার সুবিধা অসুবিধা মতো সব কিছু। এক সময় উত্তাল তরঙ্গ সে অ্যাটলান্টিক মহাসাগর, তখন পূর্বার ভাবছে তার 2বার স্ট্রোক হয়েছে, কি ভাবছে এই জানিয়ে হয়তো যাবো শরীর ছেড়ে, কত রিস্ক নিচ্ছে ভগবানের। সেজন্য আমরা যখন হরি ভজন করবো, অনেকে সব ভগবানের পরীক্ষা হবে, যে পরীক্ষায় চলে যায় সেই আছে অনেক দিন, তাহলে 50 বছরে হয়তো 10,000 আছে, পরে দেখা যাচ্ছে হয়তো সব আছে কাছে, আর সব কোথায় পরীক্ষা দিতে হবে। সাধন করো, ভজন করো, বাংলায় বলে মরতে জানলে হয়, নাহলে থেকে শিখতে হয়। রাতিপুতো খাবে মায়া দেয় বলে, আগেকার দিনে রাজারা বাংলার যে কোনো অপরাধ করেছে, চুরি করেছে, এই করেছে, নৌকা করে নিয়ে যায় নদীতে, চুলের মুঠি ধরে জলের মধ্যে ছিল, আর যেই যখন দেখছে কতগুলো বুদবুদ উঠছে, তার মানে ওর শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে, আবার তুলছে। এই সংসার জীবন তাই, একটু সুখ তবে অনেক দুঃখ। তথাপি সবাই ভাবে এখানে যে কোনো ভাবে হোক, এখানে আমি কোন রকমের সুখে থাকবো, সে আশা দুরাশা আস্তে আস্তে মরিচিকার পিছিয়ে আমরা যাচ্ছি। এই যে এখানে আপনাদের এখানে মরিচিকা হবে, যেখানে মরুভূমি, সেখানে দূরে এই যে কাতারের দেখাচ্ছে, মরুভূমির মধ্যে অনেক তোমার এক ধরনের হরিণ থাকে না, কাতারে সেটা এয়ারওয়েজে দেখা একটা হরিণের মতো, যে ইসের মধ্যে মরুভূমির মধ্যে দেখছে কাছে একটা জলাশয় মনে হচ্ছে, ওই কাছে একটু 100 গজের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ইংরেজি বলে মিরাজ। হ্যাঁ আচ্ছা, যে মানে দেখছে ওখানে জল আছে,
যত দূরে যায় বলে এসে গেল, ওই একই দূরত্ব দেখছি তা আছে আর কিছু না। তার মানে ওটা কিছুই না, একটা রিফ্লেকশন। হ্যাঁ, অপটিক্যাল। ওই আকাশ থেকে গেছে একবারে জলের মতো মনে হচ্ছে, আসলে ওইটা জল না, মুরগির বালি সেরকম। কিন্তু তার মানেই না জল বলে কিছু না, এক জায়গায় ঠিকই জল আছে, সমুদ্রে যথেষ্ট জল আছে, আর কোথাও আছে পানে পান করবার জল। ওই করতে যেতে যেতে একদিন কেউ মরে যায় যে চেষ্টা। সেরকম আমরা সুখের পিছি, সুখের লাগিয়া আমাদের কোনো করবে এই ঘর বাঁধেন অনলে পুজিয়া দেয়। তো আমাদের হচ্ছে এই অবস্থা। তার চেয়ে ভগবানের নামের মধ্যে সুখ আছে, ভক্তি করে জীবনযাপন করলে সুখে বলছে ভক্তিবিনোদ ঠাকুর, গৃহে থাকো বনে থাকো কিন্তু সদা হরি বলে ডাকো। আসলে ভক্তিবিনোদ ঠাকুর আরেক জায়গায় বলছে, কেন মায়ের বসে যাচ্ছ বেঁচে খাচ্ছ হাগুরু ভাই, জীব কৃষ্ণদাস সে বিশ্বাস হইলে তো আর দুঃখ নাই। তুমি ভগবানের সবসময় সেবা করো, যা কিছু করছো না, স্ত্রীকে পুত্রকে সব কৃষ্ণ কনসাস কৃষ্ণ ভক্তি করতে হলো, তারা দেখবে। হ্যাঁ, যেদিনে গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই দেখে সবাই হরিনাম করছে, তখন গৃহটাই মনে হচ্ছে যেন মন্দির হয়ে গেছে, গোলক বৃন্দাবন। হ্যাঁ কি না হরি বল? এখানে শেষ করে দেবো না, আরো আরো চাই? হ্যাঁ হ্যাঁ, বলছে কি প্রশ্ন আছে এই সম্বন্ধে, বলুন। ইয়েস, ওকে, হ্যালো। মহারাজ দুটো গুরুত্বপূর্ণ জিনিস বললেন। একটা হচ্ছে যে